আমি বাবুস রহমান লিটল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা সামুদ্রিক মাছ দিয়ে পাস্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে। এটা স্প্যাগেটি পাস্তা আমি করবো। এটা হলো ইতালিতে বলা হয় ফিশ স্পাদা, এটা ইংলিশে বলা হয় সোর ফিশ, যেটার মাথাটা অনেকটা করাতের মতো এত লম্বা। এই মাছটা অনেক বড় হয়। আমি পুরো মাছটা অর্ডার করে নিই, আমি একটা টুকরা কিনেছি। এই মাছটা পুরাটা আপনাদের দেখাতে পারলাম না, তাই সরি। আমি এই ছোট মাছটা দিয়েই আর কি একটা টুকরা দিয়েই করবো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি যে আমার এই ভিডিও রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন। আর তাছাড়া এই রেসিপিগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। আর কোনো ইনগ্রিডিয়েন্টস যদি আপনারা না পান, ওয়েট করেন, একদিন আপনারা পাবেন। ওকে, আসুন আমাদের কী কী লাগে আমরা দেখি। আমাদের লাগবে মেন জিনিস হলো ফিশ স্পাদা, এটা সোর ফিশ। এটা আমি একটা টুকরা, এটা অনেক বড় হয়, এটা 10 থেকে 15-20 কেজির মতো হয়। এটা আপনারা অনেকে চিনেন, এটা সাদা মাছ। এটা উপরে কাটা নেই, শুধু মাঝখানে কাটাটা আছে। এই যে এটা হলো মাছ, এটা পরিষ্কার, আমি একটা টুকরা এনেছি। ওকে, আর আমাদের লাগবে, আমি স্প্যাগেটি পাস্তা দিয়ে এটা করব। এটা আর লাগবে টমেটো সস, অলিভ, কাপপেরি, অলিভ অয়েল এবং কিছু প্রেসলে। হ্যাঁ, আমি এখানে দুজনের জন্য করব। আমি এরকম একটা টুকরা কেটে নিব। এটা আপনারা গ্রিল করে খেতে পারেন, রান্না করে খেতে পারেন এবং পাস্তা দিয়ে খেতে পারেন, অনেকভাবে খাওয়া যায়। আমি আস্তে আস্তে আপনাদেরকে অনেক রেসিপি দেখাবো। এটা মাঝখানে একটা হাড় আছে কাটা, এই কাটাটা মোটা। ওকে, এটাই আমার। এই পিসটা দিয়ে আমি এখন দুজনের জন্য পাস্তা করব। আমি এখন চামড়াটাকে ফেলে দিব। হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি একটু মরিচ নিব এবং একটা ছোট পেঁয়াজ নিব। যেহেতু আমরা বাংলাদেশি, এটা বাংলাদেশি, ইতালিয়ানরা এটা ইউজ করে না। আমি আমাদের ভার্সনে আপনাদের জন্য করতেছি, কারণ আমাদের একটু পেঁয়াজ হলে আমাদের খাবারটার টেস্ট অন্যরকম হয়। হ্যাঁ, সাথে একটু মরিচ, তারপরে এরকম পাতলা করে কেটে দেব। এরকম গোল গোল টুকরা করে আমরা কেটে, গোল না সরি, কিউব সাইজের কেটে নেব। আমি এখন এগুলোকে একটা বাটিতে নেব, আমি একটু ধুয়ে নেব। হ্যাঁ, আমি এগুলো পাস্তাকে দুজনের জন্য সিদ্ধ করে নেব। আমি অলরেডি লবণ দিয়ে দিচ্ছি, আপনারাও লবণ দিয়ে দেবেন। ওকে, দুজনের জন্য নর্মাল সাইজ 200 গ্রাম। আপনাদের যদি একটু বেশি আপনাদের লাগে তাহলে আপনারা আরও 20 থেকে 30 গ্রাম করে দিতে পারেন। তারপরে আমরা একটা চামচের সাহায্যে এগুলোকে নেড়ে দিব এবং সম্পূর্ণ পানি নিচে দিয়ে দিব। তাহলে আদা সিদ্ধ, আদা কাঁচা থাকবে না। আর স্প্যাগেটি পাস্তাটা যদি একসাথে নেড়ে না দিই তাহলে একসাথে জড়া লেগে যায়। তাই আমরা প্রথমে একটু নেড়ে দিব যেন একসাথে জড়া না লেগে যায়। হ্যাঁ, তারপরে আমি একটা কড়াই নিব। কড়াই 2 থেকে 3 চামচ পরিমাণ আমি অলিভ অয়েল দিব। আমি একটা রসুন এখানে ভেজে নেব। আসুন আমরা পেঁয়াজটা কেটে নিই। এখন ছোট এক পিস পেঁয়াজ নেব। এখন এই পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিব। এবার আমি মাছটাকে দিয়ে দেব। দুজনের জন্য 50 গ্রাম পরিমাণ কাট করে দিব এবং 50 গ্রাম পরিমাণ দুজনের জন্য অলিভ দিয়ে দেব। মাছ দুজনের জন্য আমাদের 150 গ্রাম হলেই যথেষ্ট। আপনারা যদি একটু বেশি খেতে চান তাহলে আর আপনারা পরিমাণ অনুযায়ী আরও বেশি দিতে পারেন। তারপর আমি নিয়ে দেব এবং একটু শুকনো মরিচ দিয়ে দেবো। আপনি ইচ্ছা করলে কাঁচা মরিচ ইউজ করতে পারেন, কাঁচা মরিচটা বেস্ট।
কাঁচামরিচ অনেক সময় অনেক সমস্যা। এইভাবে আমরা মাছটাকে 2 থেকে 3 মিনিট ভাজবো, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে এই মাছটা শক্ত হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ভাজার পরে আমি টমেটো সসটা এখানে দিয়ে দিই। যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি টমেটো সসটা এখানে দিয়ে দিই। টমেটো সসটা 2 জনের জন্য 100 গ্রাম হলেই যথেষ্ট। হ্যাঁ, এই টমেটোটা আমার হাতে বানানো টমেটোটা আমরা নিজেরাই করি। আর এটার লিঙ্কটা, এটার ভিডিও আমার কীভাবে করতে হয় আমার চ্যানেলে আছে, আপনারা কষ্ট করে যদি আপনারা ইন্টারেস্ট হন অবশ্যই দেখতে পারেন, আর আদারওয়াইজ আপনারা কিনেও নিতে পারেন। এই রসুনটা আমাদের দরকার নেই, কারণ রসুনের স্মেল মিক্সড হয়ে গেছে, এখন আমরা তুলে ফেলবো। আর আমি এখানে একটু পাস্তা সিদ্ধ করার পানি দিব, পানি দিয়ে 3 থেকে 4 মিনিট জাল দিব, আমাদের মাছগুলো হয়ে যাবে। যখন পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা মিক্সড করে ফেলবো। ওকে, আমি পানি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখানে কিছু ফ্রেশলে নিয়ে নিব। ধনে পাতার মতো কাটবেন। আমি এবার এই ফ্রেশলেগুলো এখানে দিয়ে দিব। হ্যাঁ, আমাদের স্প্যাগেটি পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে এখন তুলে ফেলবো। এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আমি লবণ দিইনি, কারণ টমেটো সসটাতে অলরেডি লবণ আছে, অলিভে লবণ আছে এবং কাপ পেরিতে লবণ আছে। আমি পাস্তাটা লবণ পানিতে সিদ্ধ করছি, এই জন্য আমি এক্সট্রা কোনো লবণ দিব না। এবং লাস্টে আরও কিছু পেছলে দিয়ে দেব, এটা গ্রান আসবে সঙ্গে। আমি এখন এগুলোকে পরিবেশন করার জন্য বড় একটা প্লেট নিব, এখান থেকে আমরা নিয়ে নিব। এখানে ইচ্ছা করলে 2 জনের বেশি 3 জন খাওয়া যেতে পারে। আমি লাস্ট আরেকটু দিয়ে দেব, লাস্ট ফিনিশিং। অনেক মজার একটা স্প্যাগেটি, আপনারা যারা না খেয়েছেন তারা বুঝবেন না, একবার অন্তত টেস্ট করা উচিত। সামুদ্রিক এই মাছগুলোর অনেক অনেক টেস্ট, এটা গ্রানি অনেক আমার নাকে আসতেছে, যেহেতু আমি রোজা এখন আপনাদেরকে খেয়ে দেখাতে পারছি না। অবশ্যই নেক্সট টাইম রোজার পরে যে ভিডিওগুলো আসবে অবশ্যই আমি টেস্ট করে দেখাবো আপনাদেরকে, না হলে তো বিশ্বাস করবেন না। আর আমি সত্য বলতেছি, এটা অনেক টেস্টি একটা খাবার এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা ভালো থাকবেন। আমার এই ভিডিও রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর আপনাদের লাইক অ্যান্ড শেয়ারই আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এবং যারা নতুন কাজ শিখতেছে ইটালিয়ান রেস্টুরেন্টে, বাহিরের রেস্টুরেন্টে, তাদের জন্য সুবিধা। আমি আশা করি তারাও অন্তত কিছুটা ধারণা পাক আমার ভিডিওগুলো থেকে। এবং আরেকটা কথা আমি অবশ্যই বলতেছি যে আপনাদের এই প্লেটগুলো যে এখনই করে খেতে হবে এমন কোনো কথা নেই। যারা বাইরে আছেন, দেশে আছেন, যে এই মাছগুলো পান না, তারা ওয়েট করেন, একদিন না একদিন এই মাছগুলো বাংলাদেশে যাবে এবং এই ইনগ্রেডিয়েন্টসগুলো বাংলাদেশ আপনারা খুব শীঘ্রই পাবেন। আপনাদের একটা কাজই করতে হবে, আমার ভিডিওগুলো দেখতে হবে এবং লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, তাহলেই প্রচার হবে। এবং আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে ইটালিয়ান কিছু প্লেট আপনাদের মাঝে তুলে ধরা এবং আপনাদের সামনে পরিচিত করে তোলা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো কাজ করার সহযোগিতা করব। আল্লাহ হাফেজ।